সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনে এবার হুগলি কেন্দ্র যেন হেভিওয়েট কেন্দ্র। কারণ সেখানে বিজেপির হয়ে যেরকম একদিকে দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে, ঠিক তেমন ভাবেই শাসক দলের হয়ে প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি। তিনি সেই রচনা ব্যানার্জি যিনি একসময় দাপিয়ে বাংলা ছবিতে অভিনয় করতেন, একই সঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ওড়িয়া ছায়া ছবিতেও। যদিও সিনেমা জগৎ থেকে তিনি এখন বেশ কিছুটা দূরে, তবে তাকে এখন দেখা যায় বাংলা একটি অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেলে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে। আর এখানে শেষ নয়, তার এখন নতুন পরিচয় তৈরি হয়েছে। তিনি এখন রাজনৈতিক ব্যক্তি, তিনি এখন শাসক দলের লোকসভা নির্বাচনের প্রার্থীও বটে। তাকে নতুন মঞ্চ গড়ে দিয়েছে শাসক দলে। তিনি এই মঞ্চের সদ্ব্যবহার করে বাংলার দিদিদের অনুপ্রেরণা হয়ে উঠবেন আরেকবার, ঠিক যেমনটা দিদি নাম্বার ওয়ানে হয়ে উঠেছেন। নায়িকা হিসেবে, সঞ্চালিকা হিসেবে এবং ব্যক্তিগত জীবনে মা ও মেয়ে হিসেবে রচনা 10-এ 10 পাওয়ার যোগ্য কিনা সেটা দর্শক বা ভোটাররা বিচার করবে। তবে জানেন কি, রচনা ব্যানার্জি ঠিক কতদূর পড়াশোনা করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা কিছু জানা আছে? রচনা খুব কম বয়সেই পা রেখেছিলেন অভিনয় জগতে, লাইট ক্যামেরা সাউন্ডের জগতে চলে এসেছিলেন। পড়াশোনা সেইভাবে আর হয়ে ওঠেনি হয়তো, কিন্তু তিনি যখন টলিউডে অভিনয় করতে আসেন তখন তার বয়স ছিল খুবই কম। তার নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি, আর সেই ঝুমঝুম ব্যানার্জি আজকের রচনা ব্যানার্জি। পরিচালক সুখেন দাসের নজরে পড়লে তিনি ঝুমঝুম থেকে রচনা হয়ে উঠেছিলেন। বাংলার পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির রচনা অন্য পরিচয় গড়ে দিয়েছে। তিনি একটানা অনেকগুলি বছর সেখানে কাজও করেছেন। তার জন্য বাংলা ছেড়ে পাশের রাজ্যেই তাকে পড়ে থাকতে হতো। তখন সবসময় তিনি তার পাশে পেয়েছিলেন বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জিকে। তারপর ওড়িয়া ইন্ডাস্ট্রিজ স্টারডমকে পেছনে ফেলে তিনি বাংলাতে আসেন এবং প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধেন। রচনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, শুধু এইটুকুই শোনা যায় যে তিনি স্নাতকোত্তর অবধি পড়াশোনা করেছিলেন। তবে কোন বিষয়ের ওপর তিনি স্নাতক হয়েছেন সেই বিষয়টাও একেবারেই পরিষ্কার নয়। বাংলা দিদি নাম্বার ওয়ান প্রত্যেকটি মেয়েকে পড়াশোনা এবং চাকরি বা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেয়, কিন্তু তার সঞ্চালিকা ঠিক কতদূর পড়াশোনা চালিয়ে গিয়েছেন সেটা এখনো অজানা অনেকের কাছে। রচনা দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত মহিলাদের নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন, এক কথায় নিজের পায়ে দাঁড়াতে শেখান। আর সেখানে এবার তার সঞ্চালিকার এক নতুন পরিচয় হয়তো আসন্ন। এক ঝলকে